রাজত্ব নেবে না, তারা ইসলামের দাওয়াত দিতে আসছে, তাদের সঙ্গে বিয়াদুবি করবে না। বিয়াদুবি যদি করো তুমিও ধ্বংস হবে, তোমার রাজত্বও চলে যাবে। তখন বাদশা পৃথ্বীরাজ বলছে, ওই জন্য বলে 80 বছর বয়স হলে মাতার কাজ করে না। তুমি বুড়ি হয়ে গেছে তো তোমার কথা শোনা যাবে না। কিন্তু পৃথ্বীরাজের মা ছিল গণ্যকার মহিলা, গণৎকার ছিলেন। ওর মাথায় লেগে গেছে, বলছে আমার 50,000 সৈন্য আছে, 10,000 হস্তি বাহিনী আছে, 20,000 অশ্বারোহী মানে যুদ্ধের ঘোড়া আছে, আমার সঙ্গে 40 জন ফকির পারে? বলছে বাবা পৃথ্বীরাজ যে সে ফকির নয়। শুনলো না। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহিকে তারপরে ওর মায়ের কথাই, মায়ের মুখে যখন শুনলো, হুজুরের কথা শুনে বুকে কম্পন শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 জন ফকিরের মোকাবিলায় এর 50,000 সৈন্য, 20,000 ঘোড়া আর 10,000 হাতিকে লাগিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো? এই জামানায় কিছু পৃথ্বীরাজ মার্কা মুনাফিক, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান রয়েছে। তারা কিন্তু পার্লামেন্টে রয়েছে, আমাদের পার্লামেন্টে তারা 200-র উপরে রয়েছে। একটা খাজা মঈনুদ্দিন আছে, বুঝতে পারছেন? এক মঈনুদ্দিনের ঠেলায় 200 জনের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এক মঈনুদ্দিনের ঠেলায়। আজকে সেই মঈনুদ্দিন যখন ডাকলো, তার ঠেলায় তার মাথা ব্রেন খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? মুসলমান 20 জন 30 জন লাগবে না, একটা যদি ইমানদার হয় ওইটার জন্যই গোটা দুনিয়া আল্লাহ রেখে দেবে। জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেমেয়েরা, মারা তরুণেরা, পৃথ্বীরাজ মনে করলো এই 40 জন ফকির, এরা কিন্তু যাই তাই ফকির নয়, এরা হলো আল্লাহ পাকের দিবানা ফকির। এ মুসলমানের ছেলেমেয়েরা, এ আমার নবী পাকের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সেগণেরা, শুনে রেখে দাও গো। দুনিয়া জমিনে ওই সময় পৃথ্বীরাজ খাটিতে লোক ঠিক করে রেখে দিয়েছে। কেন? ফকির মা বলেছে কোন রাস্তা দিয়ে আসবে। বাবা তারা আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে, তারা আজমগড়ের ওই রাস্তা দিয়ে, পাঞ্জাবের বর্ডার দিয়ে 40 জন ফকির ভারতবর্ষের জমিনের দিকে আসবে। ওই সময় পৃথ্বীরাজ 40 জন ফকিরের বিরুদ্ধে হাজার সৈন্য খাটিতে দাঁড় করিয়ে দিয়েছে। আজকের দিনের পৃথ্বীরাজ দেখেন, কখনো ভাঙড়ে আটকাচ্ছে, কখনো 6 লাইনে আটকে দিচ্ছে, কখনো জয়নগরে আটকে দিচ্ছে, কখনো উত্তর 24 পরগনায় আটকে দিচ্ছে। কেন? এই পৃথ্বীরাজ জানে ইমানদার যদি কলকাতার জমিনে পৌঁছে যায়, আমার সব রহস্য ফাঁস করে দেবে। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, ওই রকম খাজা মঈনুদ্দিন যখন হিন্দুস্তানের জমিনে প্রবেশ করছিল, হযরত খাজা বাবা গরিবে নওয়াজকে আটকানোর জন্য চেষ্টা করেছিল। ওই সময় তারা আটকাতে পারেনি গো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দেখলো খাটিতে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। পৃথ্বীরাজের রামন করে তার রাজত্বে দেখা যায় অশ্বারোহী সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে গো। হযরত খাজা গরিবে নওয়াজ বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি খাজা মঈনুদ্দিন কি করে ভারতবর্ষের জমিনে প্রবেশ করব আল্লাহ? খাটিতে ও সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে। খাজা গরিবে নওয়াজের মনে পড়ে গেল আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কথা। আমার নবীকে যখন কাফেররা ঘরের ভেতরে ঘিরে রেখে দিয়েছিল, চতুর্দিকে আবু জেহেলের লোক লস্করেরা ছিল, আল্লাহ নবী বলেছিল, আল্লাহ পাক আমি কোন রাস্তা দিয়ে পার হয়ে যাব? আমার আল্লাহ বলেছে, আমার হাবিবি রে, আমার রমাইতা ইজ রমা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এ আমার হাবিবি রে, আপনি হাতে এক মুষ্টি বালু নিয়ে ওই ঘরের চতুর্দিকে ছড়িয়ে দেন। আপনার দায়িত্ব হলো বালিগুলো ছড়ানো, আর কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী বাগের দিবানারা,
এ আমার রাসূলুল্লাহ শেখেরা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল আল্লাহ খাড়িতে 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 চতুর্দিকে কাফেরেরা ভরা আল্লাহ চতুর্দিকে কাফেরেরা ভরে রয়েছে আল্লাহ আজকে দিনে এই কাফেরদের মোকাবিলা করে আমি খাজা মঈনুদ্দিন কি করে এমন করে দিল্লির জমিনে যাব আল্লাহ আমার হাবিব যেমন বালি ছুঁড়ে দিয়েছিল আমি খাজা মঈনুদ্দিন ওই রকম ওই আয়াতটা পড়বো আমার রমাইতা ইজ রমা ওয়ালাকিন্নাল্লাহ রমা ওই আয়াতটা পড়ে বালিগুলো চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে আর কাফেরদের চোখে চোখে গিয়ে পড়ে পড়ে চোখগুলো ধোঁয়া হয়ে গেল খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাঁটতে 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 দিল্লির জমিনে পৌঁছে গেছে দিল্লির জমিনে যেই পৌঁছে গেছে এখন ওই বাদশা পৃথ্বীরাজের ঘোড়াশাল আছে ঘোড়াশালেরকে বলা হয় আস্তাবল ঘোড়াশালে গিয়ে বসে আর ওই সময় বাদশা পৃথ্বীরাজের লোক লস্কর বলছে পৃথ্বীরাজের লোক লস্কর বলছে এই ফকির তোমাদের বাড়ি কোথায় বলছে দেখে মনে হচ্ছে ড্রেসটা দেখে কি মনে হচ্ছে আমাদের বাড়ি এখানে নয় আমরা এসেছি ভারতবর্ষে ইমানের কলেমার দাওয়াত দিতে জোরে বলুন সুবহানাল্লাহ শোনো আমাদের বাদশা পৃথ্বীরাজের এখানে ঘোড়া হাতি জন্তু জানোয়াররা এখানে সই তোমরা এখানে থাকতে পারবে না বসতে পারবে না খাজা গরিবে নওয়াজ বলছে শোনো তোমাদের তো হাতি ঘোড়া থাকার জন্য অনেক জায়গা রয়েছে আমরা তো একটুখানি সাইডে বসে আছি বলে ওসব কথা শুনবো না এখানে থাকা যাবে না খাজা গরিবে নওয়াজ বলেছিল আমরা যদি চলে গেলে ওদের শুতে অসুবিধা হয় তা ওরা শুয়ে থাক কি বলেছে শুয়ে থাক খাজা বাবা ওখান থেকে চলে গেল আজমগড় আজমির শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় বাদশা পৃথ্বীরাজের দরবারে সকালবেলা এই সমস্ত মানুষেরা উঠে দেখে সে ঘোড়া হাতি ওই সমস্ত যে জন্তু জানোয়ারগুলো ছিল খাজা বাবা চলে গেছে যাওয়ার সময় কি বলে গেছে শুয়ে থাক সকালবেলা এদেরকে গিয়ে বলছে এই হাতি ওঠো এই গরু ওঠ ছাগলকে ডাকছে একটা আর ওঠে না সব জমিনের উপরে শুয়েই আছে জোরে বলুন সুবহানাল্লাহ বাদশা বলছে ওই মুসলমান ফকির এখান থেকে যাওয়ার সময় কিছু কি বলেছিল তোরা কি বেয়াদবি করেছিলি আমার হাতি ঘোড়া যদি না ওঠে একটারও কিন্তু ধরে আর কল্লা থাকবে না এরা পড়ে গেছে মহা বিপদে আর খাজা বাবা বলে গেছে আমরা যদি চলে গেলে এরা শুয়ে থাকতে চায় শুয়ে থাক বলে কিছু বলে গিয়েছিল বলছে হ্যাঁ হুজুর বলেছে আমরা গেলে যদি এরা শুয়ে থাকতে চায় তো এরা শুয়ে থাক ছোট আগে মুসলমান ফকিরের কাছে ছোট তার কাছে যা গিয়ে আমার এই হাতি ঘোড়াগুলোকে ওঠার ব্যবস্থা কর নাহলে একটারও ধরে গর্দান থাকবে না ধরে এই গর্দানে একটারও কল্লা থাকবে না সব আউট করে দেবো বর্তমান সমাজে কিছু পৃথ্বীরাজ মার্কা শয়তান ইবলিশ বার হয়েছে এরা ইমানদারদেরকে দমিয়ে রাখতে চায় ইমানদারদেরকে মিটিয়ে দিতে চায় ইমানদারের সম্পত্তিগুলো কেড়ে নিতে চায় ইমানদারদের জায়গা কবরস্থান মসজিদ মাদ্রাসাগুলো কেড়ে নিতে চায় তবে এরা যদি সাচ্চা মুসলমান হয় মুনাফিক মুসলমান যদি না হয় আবার বলছি 10টা থাকবে 10টা যেন খাঁটি হয় এই 4000 মুসলমান নিয়ে যাচ্ছে সব মাথায় টুপি মুনাফিক নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর ওদিকে যেই 200 দেবে পাল্টি খাবে এই মুনাফিকদের পাল্লায় যাবেন তোমাদেরকে ডেকে নিয়ে গোপনে জবাই করে দেবে বুঝতে পারছো এরা হলো মুনাফিক মুনাফিক মুসলমানের পাল্লায় পড়বেন না আর বর্তমান যিনি আমাদের দেশে আমার রাজ্যে আছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার সব জায়গায় গিয়ে করছে খুব দরদি আর সেই দরদি কিন্তু এখন তোমার জন্য আর কেউ কেস করেনি একটাও কিন্তু পার্লামেন্টে কেস করেনি করেছে যদি কেউ করতে হয় নবীর খানদান বাগের বাচ্চা আমার আপনার পীরজাদা আমি পীরজাদা হিসাবে বলছি কোন পার্টির কালারে নেবেন না পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে দিল্লিতে কেস করে এসেছে পীরজাদা বাইজিদ আমিনকে কেস করে এসেছে আর তোমাদের যারা দরদি বলে তারা একটাও কেস করেনি বরঞ্চ বলছে তা মেরে হাত পা ভেঙে গুঁড়ো করে দিচ্ছে খবর পেয়েছেন না পান
খবরদার মুসলমান ইমানদার হও, গ্রামে যারা থাকবে সব মিলেমিশে থাকবে, কেউ যেন কারোর বিরুদ্ধে উল্টো পাল্টা ভাবে লাগার চেষ্টা করো না, কারণ বর্তমানে এমন একটা দুর্দিন এসছে, তোমরা যদি মিলেমিশে না থাকো, তোমার 10 ভাই যদি মিলেমিশে থাকে বাইরে শত্রু মারতে পারবে, আর 10 ভাই যদি 10 জনের পিছনে লেগে থাকে ওই শত্রুরা এদের সঙ্গে বন্ধুত্ব করে একটা একটা করে মেরে শেষ করে দেবে, বুঝতে পারছেন? আপনাদেরকে বলছি আপনারা ইমানদারের পিছনে শক্ত হয়ে যান, তাহলে দেখবেন এই ইমানদার গুলো যদি শক্ত হয়ে যায় ওই সব কাফেররা ওয়াকাব বিল করে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, হযরত খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আমি খাজা বাবা এখান থেকে চলে গেলে যদি হাতি ঘোড়ারা শুয়ে থাকে এরা শুয়ে থাক, আমি খাজা গরিবে নওয়াজ এখান থেকে চলে যাচ্ছি। এ মুসলমানের ছেলেমেয়েরা, ওই সময় দেখতে পাওয়া গেল খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দরবারে এই সমস্ত মানুষগুলো ছুটে ছুটে আল্লাহর ওলির দরবারে গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে, হুজুর আপনার কদমে পড়ে গেলাম, আপনি একটা বার চলেন চলেন, আমাদের হাতি ঘোড়াগুলো তারা আর জমিন থেকে ওঠে না গো, তারা ওই জমিনের উপরে শুয়ে রয়েছে, এই জমিনের উপরে বসে রয়েছে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলেছিল, বাবা তোমরা তো বলেছিলে আমি বসে থাকলে ওদের কষ্ট হবে, অসুবিধা হবে, এই জন্য আমি মঈনুদ্দিন ওখান থেকে তো চলে এসেছি বাবা, তাহলে তোমরা কেন আমার কাছে চলে এসেছো? না হুজুর বিয়াদবি হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন। আল্লাহর ওলি বান্দা বলেছিল, যাও চলে যাও, তোমাদেরকে এক লোটা পানি পড়ে দিচ্ছি, তোমরা এই পানিটা গিয়ে ছড়াবে। কোন কোন কিতাবের ভিতরে লেখা আছে তোমরা যখন ওই জায়গায় গিয়ে পৌঁছাবে তোমাদের দেখা মাত্র তোমাদের জন্তু জানোয়ারেরা অটোমেটিক উঠে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের পাওয়ার দেখেছেন তো, একটা ইমানদার যদি আপনারা হতে পারেন আপনাদেরকে পৃথিবীর কোন শক্তি আপনাদেরকে মেটাতে পারবে না। তবে ইমানদার হতে হবে খাজা মঈনুদ্দিনের মতো, ইমানদার হতে হবে সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুরের মতো, ইমানদার হতে হবে দাদা হুজুরের মতো, বুঝতে পেরেছে? ওইরাম ইমানদার হতে পারলে তবেই রেহাই পাবে, আর না হলে মুনাফিক মুসলমান হলে কোনো লাভ হবে না। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি अगर है तुम पार रिसालत न होता कि सारे पुश्ते मोरे नबुवत न होता। जोरे सुबहानाल्लाह बोलबो ना, जोरे হবে না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী না হলে কোন নবীরাও নবুয়াত পেত না, ঠিক না বেঠিক? আমার নবী না হলে কোন নবীরাও নবী হতো না। তাই কবি বলছে, আগার তুম পার रिसालत न होता कि सारे पुश्ते मोरे नबुवत न होता। मुझे हर नबी पर फजीलत न होता अगर तू देख ले जुलेखा चेहरा।
मोहम्मद मोहम्मद पुकारेंगे ओ साहिब काबा कौसन तेरे आरो जोरे होबे ना अगर है तुम पर रिसालत न होता कि सारे पोस्ते मोरे नबूवत न होता गुनाह घेर खताओं घेरा बलाओं घेरा मुसीबत ने घेरा बचा लीजिए का बचा लीजिए का बचा लीजिए का मोहम्मद अरबी अगर है तुम पर रिसालत न होता कि सारे पोस्ते मोरे नबूवत न होता अल्लाहुम्मा सल्ली अला आले सय्यिदिना আমার আব্বা ভাইরা সংক্ষেপ করব আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম দুনিয়ার জমিনে গোলাম তৈরি হও নবীর গোলাম রাসূলুল্লাহর গোলাম নবীর গোলাম যদি তোমরা তৈরি হতে পারো দুনিয়ার কোনো শক্তি তোমাদের মেটাতে পারবে না আর নবীর গোলাম যদি তোমরা তৈরি না হও তোমাদেরকে দুনিয়ার অপশক্তি যারা আছে তোমাদেরকে এমনি মেরে শেষ করে দেবে এমনি মেরে শেষ করে দেবে তোমাদেরকে ফ্রি টক টাইম যেরকম জিও দেয় দেখেছেন জিও কোম্পানির ফ্রি টক টাইমে মার ওইরা মার বিনা হিসাবে মারবে যদি ইমানদার হও তোমার লোম টাচ করার ক্ষমতা নাই যেমন খাজা গরিবে নওয়াজকে করতে পারেনি জোরে বলুন সুবহান যেমন ইমানদার তৈরি হয়েছিলেন আমার মুজাদ্দিদে জামানের আওলাদরা পাঁচ হুজুর পীর কেবলা যেমন ইমানদার হয়ে দাদা হুজুর পীর কেবলা বর্তমানও ইমানদার আছে তবে সংখ্যায় কম ইমানের মতো জজবা তৈরি করো ইমানের জজবা তৈরি করেছিল যারা তাদেরকে শিক্ষা দেন দুনিয়ার জমিনে নবীর বাচ্চাদের ঘরে ভালোবাসবে নবীর খানদান দেখারে মহাব্বত করবে নবীর খানদান দেখারে ভালোবাসবে রাসূলের খানদান দেখারে ফলো করবে আজ সমাজে একদল আছে নবীর খানদানদের ঘরে ভালোবাসে না নবীর খানদানদের ঘরে মহাব্বত করে না নবীর খানদানরা তারা যখন ডাকে তাদের ডাকে সাড়া দেয় না অথচ যারা নবীর খানদানদের ঘরে মিটাতে চায় তাদেরকে সাপোর্ট করে আর তারাই পরে ক্ষমতা নিয়ে তোমাকে আমাকে মিটাতে চায় ঠিক না বেটি দেখো আজকে তারা ক্ষমতায় বসে তোমাকে আমাকে কি করছে কিছু করতে পারছো এই মুরবেড়িয়া গ্রামেই বসে আছো কিছু করতে পারছো কি তুমি করবে কি তুমি তো তোমার উপরে যারা আছে তারা মুনাফিকদেরকে বসিয়ে